এশিয়া কাপের ফাইনালে ভারতকে ট্রফি নিতে কঠিন শর্ত দিয়েছিলেন এসিসি ও পিসিবি প্রধান মহসিন নাকবি, তার হাত থেকেই ট্রফি তুলতে হবে। সেই সাহসী অবস্থানের পুরস্কার হিসেবে এবার নিজ দেশেই স্বর্ণপদক পাচ্ছেন তিনি। বাংলাদেশে মাত্র কয়েকদিনের জন্য এসেছিলেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। অল্প সময়েই সবার মন জয় করলেও দীর্ঘমেয়াদে রাখেনি বিসিবি। অথচ সেই জুলিয়ান উডকেই এবার 1 বছরের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিল শ্রীলঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন দরজায় কড়া নাড়ছে। কিন্তু তার আগেই উঠল তীব্র প্রতিবাদের ঝড়। কয়েকজন কাউন্সিলর নির্বাচনের তফসিল বাতিল সহ একাধিক প্রস্তাব দিয়েছেন, যা নিয়ে এখন টালমাটাল বিসিবি নির্বাচন প্রক্রিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক রোহিত শর্মা হঠাৎই নেতৃত্ব হারালেন। ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন, কেন এমন সিদ্ধান্ত? ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার দিলেন ব্যাখ্যা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলকের সামনে মুশফিকুর রহিম। আয়ারল্যান্ড সফরে হয়তো হতে যাচ্ছে তার বহু প্রতীক্ষিত ৭ম টেস্ট। বিসিবি ঘোষণা করেছে সফরের সূচি। নিউজিল্যান্ডের মাঠে মিচেল মার্শের ব্যাট ঝড়। একাই যেন শেষ করে দিলেন ম্যাচ, ঝোড়ো সেঞ্চুরিতে কিউইদের উড়িয়ে সিরিজ জিতে নীল অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে বাংলাদেশ ঘোষণা করেছে ১৬ সদস্যের দল। লিটন দাস নেই, বাদ পড়েছেন পারভেজ ইমন। তবে চমক হিসেবে প্রথমবার জায়গা পেয়েছেন সাইফ হাসান। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের নাটকীয়তা ক্রিকেট দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ফাইনালে ভারতীয় দল যখন মহসিন নাকবির হাত থেকে ট্রফি নিতে অনীহা প্রকাশ করে, তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু এসিসি সভাপতির অবস্থান ছিল একেবারে স্পষ্ট, ট্রফি নিতে হলে আমার হাত থেকেই নিতে হবে। এই সিদ্ধান্ত এবং সাহসী পদক্ষেপের জন্য দেশেই সম্মানিত হচ্ছেন নাকবি। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ন্যাশন জানিয়েছে, তাকে দেওয়া হচ্ছে শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল। এই পদক সাধারণত জাতীয় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। নাকবির এই সম্মাননা শুধু তার প্রশাসনিক দিতা নয়, পাকিস্তানের ক্রিকেটকেও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার প্রতীক হিসেবে তুলে ধরছে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানি সমর্থকরাও তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং সামাজিক মাধ্যমে বিষয়টি ইতিমধ্যেই আলোচনায় পরিণত হয়েছে। পাওয়ার হিটিং বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ইংলিশ কোচ জুলিয়ান উড ২০২৩ সালে বাংলাদেশে এসে খুব অল্প সময়ের মধ্যেই টাইগার ব্যাটারদের বড় শট খেলার কৌশল শিখিয়েছিলেন তিনি। সাকিব, লিটন থেকে শুরু করে তরুণ ব্যাটাররা তার প্রশিক্ষণে উপকৃত হয়েছিলেন। কিন্তু বিসিবি তাকে দীর্ঘমেয়াদে রাখার সিদ্ধান্ত নেয়নি। ৩ সপ্তাহের বেশি তার সেবা নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে তখন সমালোচনাও হয়েছিল। কারণ আধুনিক ক্রিকেটে পাওয়ার হিটিং বিশেষজ্ঞ কোচ রাখা অনেক দেশই জরুরি মনে করে। এবার সেই জুলিয়ান উডকেই সুযোগ দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, এসএলসি। তাকে নিয়োগ দেওয়া হয়েছে ১ বছরের জন্য ব্যাটিং কোচ হিসেবে। শ্রীলঙ্কার ব্যাটিং উন্নয়নে বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছে এসএলসি। বাংলাদেশে তার অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। অন্যদিকে টাইগার সমর্থকদের মধ্যে হতাশার সুর শোনা যাচ্ছে, যে কোচকে ধরে রাখা যায়নি, তাকেই প্রতিদ্বন্দ্বী দল দীর্ঘমেয়াদে নিয়োগ দিল। এই দিকে সবকিছু ঠিক থাকলে মাত্র একদিন পরই অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বিসিবি, পরিচালনা পর্ষদের নির্বাচন। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তেই নতুন করে অনিশ্চয়তা তৈরি হল। বিসিবির কয়েকজন কাউন্সিলর প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, এই মুহূর্তে নির্বাচন আয়োজন করা সঠিক হবে না। বরং বিসিবির কার্যক্রম চালাতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হোক। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে নির্বাচন আয়োজন করা যেতে পারে। প্রতিবাদী কাউন্সিলররা ৩টি প্রস্তাব সামনে এনেছেন। আসন্ন বিসিবি নির্বাচন স্থগিত বা পিছিয়ে নেওয়া, নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করা, আহ্বায়ক কমিটি গঠন করে কিছুদিন কার্যক্রম চালানো। তাদের মতে এসব পদক্ষেপ নিলে বোর্ডের অভ্যন্তরীণ সমস্যাগুলো মিটিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে। এই প্রস্তাব সামনে আসতেই বিসিবি নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। বোর্ডের শীর্ষ মহলে শুরু হয়েছে তর্কবিতর্ক। শেষ পর্যন্ত নির্বাচন সময়মতো হবে নাকি প্রস্তাব মেনে পিছিয়ে যাবে, এখন সেটিই সবার বড় প্রশ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্যের পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আর অধিনায়ক হিসেবে দেখা যাবে না রোহিত শর্মাকে।
তার পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব উঠেছে তরুণ ব্যাটার শুভমান গিলের কাঁধে। ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপ ও ভবিষ্যতের জন্য নতুন নেতৃত্ব গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, রোহিতের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তবে দলকে দীর্ঘমেয়াদে এগিয়ে নিতে হলে তরুণদের দায়িত্ব দেওয়া জরুরি। শুভমান গিল এখনই সেই জায়গায় নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে। আগারকার আরও যোগ করেন, রোহিত এখনও দলের ভরসার ব্যাটার। নেতৃত্ব হারালেও অভিজ্ঞতার কারণে দলে তার প্রয়োজনীয়তা অটুট। তরুণদের সঙ্গে থেকে তিনি পরবর্তী প্রজন্মকে দারুণভাবে পথ দেখাতে পারবেন। এদিকে বিরাট কোহলিসহ অভিজ্ঞ ক্রিকেটাররা দলে থাকছেন আগের মতোই। তবে নেতৃত্বে এই পরিবর্তন ভারতের ক্রিকেটের জন্য বড় মোড় ঘুরানোর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এইদিকে জানবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শনিবার ৪ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে আয়ারল্যান্ড সফরের সূচি। সফরে ২টি টেস্ট খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আর এই ২টি ম্যাচের মাধ্যমেই মুশফিকুর রহিম পাবেন তার ৭ম টেস্ট খেলার সুবর্ণ সুযোগ। বাংলাদেশের হয়ে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসা মুশফিকুর রহিম দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৭ম টেস্ট খেলতে যাচ্ছেন। এর আগে তিনি টেস্টে ব্যাটিং, উইকেটকিপিং ও নেতৃত্ব ৩ ভূমিকাতেই নিজেকে প্রমাণ করেছেন। এবার যোগ হতে যাচ্ছে আরেকটি মাইলফলক। আয়ারল্যান্ড সফরের সূচি অনুযায়ী প্রথম টেস্ট শুরু হবে ডাবলিনে ১ মার্চ। দ্বিতীয় টেস্ট ১ মার্চ থেকে বেলফাস্টে অনুষ্ঠিত হবে। এই সফরকে ঘিরে মুশফিকের মাইলফলক ছাড়াও বাংলাদেশ দলের জন্য প্রস্তুতি ও আত্মবিশ্বাস অর্জনের দারুণ সুযোগ তৈরি হয়েছে। সমর্থকরা এখন অপেক্ষায় মুশফিক যেন তার ৭ম টেস্টে ব্যাট হাতে আরেকটি স্মরণীয় ইনিংস উপহার দেন। মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার ৪ অক্টোবর সিরিজের শেষ টি-20তে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের হয়ে গ্লেন ফিলিপস করেন সর্বোচ্চ ৪২ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। ইনিংসের নায়ক মিচেল মার্শ ঝোড়ো ব্যাটিংয়ে ১০২ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। তার ইনিংসেই সহজ জয় নিশ্চিত করে অজিরা। শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। এই জয়ে ৩ ম্যাচের টি-20 সিরিজ ২-০ ব্যবধানে জিতে নীল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তবে প্রথম ও শেষ ম্যাচে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সে কিউইদের পাত্তাই দেয়নি সফরকারীরা। মার্শের সেঞ্চুরি শুধু অস্ট্রেলিয়াকে জয় এনে দেয়নি, সিরিজকেও করে তুলেছে একতরফা। কিউইদের জন্য এবারও ঘরের মাঠে অজিদের বিপক্ষে স্বপ্নভঙ্গের গল্পই লিখে গেল। এখন জানবেন শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বড় কোনো পরিবর্তন আসেনি। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন লিটন দাস। বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। সেই জায়গা থেকেই এসেছে বড় চমক, প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ, অধিনায়ক তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাইম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানবীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা। সাইড স্ট্রেইনের কারণে লিটনের অনুপস্থিতি বড় ধাক্কা হলেও সাইফকে ঘিরে রয়েছে বাড়তি প্রত্যাশা। এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে খেলে নজর কাড়েন তিনি। এবার সেই ফর্মের পুরস্কার পেলেন ওয়ানডের মঞ্চে। এদিকে স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। শুক্রবার রাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, শান্ত, নাহিদ রানা, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম যোগ দেবেন দলের সঙ্গে। নাইম শেখ ও সৌম্য সরকারের ভিসা এখনও অনুমোদনের অপেক্ষায়। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর। আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই সিরিজে বাংলাদেশ দলের নজর থাকবে তরুণদের পারফরম্যান্সের দিকে।